Hello students, welcome back to my YouTube channel DS Group of Education. আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে যে আলোচনার জন্য এখানে হাজির হয়েছি সেখানে আমি মূলত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এডুকেশন সাবজেক্টের সেমিস্টার 2তে মেজর পেপারে কোন কোন বিষয়গুলো বা কোন কোন টপিকগুলো আমরা মূলত খুব ভালো করে পড়ে যাব যাতে সেখান থেকে প্রশ্ন আসলে আমরা লিখতে পারি। এটাকে তোমরা এক প্রকার এটা বলতে পারো যে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার আমি এখানে ডিসকাস করব। আমরা অলরেডি সেমিস্টার 1 এক্সামিনেশন দিয়ে এসেছি, তাই আমরা জানি যে ঠিক কিভাবে প্রশ্ন আসবে এবং আমাদেরকে কিভাবে উত্তরপত্র তৈরি করতে হবে। কিন্তু যেহেতু আমাদের কাছে সময় কম এবং আমাদেরকে অনেকগুলো পেপার পড়তে হয়, সেক্ষেত্রে যদি একটা সাজেস্টিভ কিছু থাকে আমাদের কাছে, তাহলে কিন্তু আমরা বিষয়টাকে খুব ভালোভাবে গ্র্যাব করতে পারবো। সেই কারণে আজকে আমি ডিএস গ্রুপ অফ এডুকেশন এডুকেশন সাবজেক্টের সেমিস্টার 2 মেজর পেপারে কি কি বিষয় তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং কোন কোন টপিকগুলো তোমরা একদম ছেড়ে যাবে না, অবশ্যই পড়ে যাবে, সেই টপিকগুলো কিন্তু এখানে আলোচনা করব। ক্লাসের পিডিএফ কিন্তু তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তাই অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। স্টুডেন্টস, আশা করি তোমরা সেমিস্টার 2 এর যে সিলেবাস ডিসকাশন ভিডিওটি ছিল সেটা অবশ্যই দেখেছো। যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে। সেখানে কিন্তু আমি ইন ডিটেলস আলোচনা করেছি যে সেমিস্টার 2তে মেজর পেপারে আমাদেরকে ঠিক কি কি বিষয়গুলো পড়তে হবে। এবার স্টুডেন্টস, আমরা যদি দেখি ইউনিট ওয়ানে আমরা কি দেখতে পাচ্ছি? ইউনিট ওয়ানে আমরা দেখতে পাচ্ছি কি রয়েছে, ইন্ট্রোডাকশন টু এডুকেশনাল সাইকোলজি, অর্থাৎ শিক্ষা মনোবিজ্ঞান। শিক্ষা মনোবিজ্ঞান, এই শিক্ষা মনোবিজ্ঞান অর্থাৎ এখানে এডুকেশন রয়েছে, এখানে সাইকোলজি রয়েছে। এবার শিক্ষা বিজ্ঞান এবং মনোবিজ্ঞান, আমরা এই দুটো বিষয়কে খুব ভালোভাবে জানি এবং এখানে এমন বহু জিনিস আছে যেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। প্রথমে তোমাদেরকে এটা একটা বেসিক আইডিয়া নিয়ে নিতে হবে যে এডুকেশনাল সাইকোলজি কি এবং এডুকেশনাল সাইকোলজি আমি কেন পড়বো। তার পরবর্তী সময় যদি আমি দেখি ইউনিট স্পেসিফিক, তাহলে ইউনিট ওয়ানের মধ্যে দুটো এমন টপিক আছে যেই টপিক দুটোকে তোমাদেরকে কিন্তু একদমই ছেড়ে গেলে হবে না, অবশ্যই পড়ে যেতে হবে। যেমন নাম্বার ওয়ানে যদি আমরা দেখি তাহলে স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ হিউম্যান ব্রেন অ্যান্ড নিউরন, মানব মস্তিষ্ক এবং নিউরনের যে স্ট্রাকচার এবং ফাংশন আমরা ছোটবেলায় পড়েছি। এটা নট সো নিউ আমাদের কাছে, তাই এই দুটো স্ট্রাকচার আমরা জানি, ফাংশনও আমরা জানি। কিন্তু এই ফাংশনটা বেসিক্যালি যে সাইকোলজিক্যাল বেসিসটা রয়েছে, সেই সাইকোলজিক্যাল বেসিসটা জানতে হবে। যেমন আমরা দেখতে পাই যে আমাদের ব্রেনের কিছু অংশ মেমোরির ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে এবং ফরগেটিং এর ক্ষেত্রেও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। এই যে বিষয়গুলো কিভাবে করছে সেগুলো জানার জন্য কিন্তু সেই পার্সপেক্টিভে আমাদেরকে জিনিসগুলো পড়তে হবে। নিউরনের স্ট্রাকচার আমরা অনেক ছোটবেলা থেকে পড়ে আসছি। এই নিউরনের ক্ষেত্রে যে বিভিন্ন সিগন্যালের ট্রান্সডাকশন প্রসেসটা কিভাবে হয় এবং সেটা সাইকোলজিক্যাল ওয়েতে কি বিষয় এরা বলতে চাইছে সেই বিষয়টা দেখে যাবে। এছাড়া রয়েছে সাইন্যাপটিক গ্ল্যান্ড, এটাও কিন্তু আমরা অবশ্যই পড়ে যাব। চলে আসি ইউনিট 2-তে। ইউনিট 2-তে রয়েছে সাইকোলজি অফ হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশন, অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট, মানব বিকাশ। মানব বিকাশ এবং শিক্ষা বিজ্ঞান, এই দুটো বিষয়ের সাইকোলজি আমাকে জানতে হবে। এখানে কিছু এমন টপিক আছে যেগুলো 100% শিওর শর্ট টপিক। এই 100% শিওর শর্ট টপিক যেগুলোর থেকে কোশ্চেন আসবেই এবং আগে যে এক্সামগুলো হয়েছে সেখানেও এসেছে। তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে পিয়াজেটস কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, সেন্সরি মোটর থেকে শুরু করে কনক্রিট অপারেশনাল, ফর্মার অপারেশনাল, প্রি অপারেটিভ ফেজ, এই সমস্ত ফেজের যে টাইমিং গুলো, সেখানে কোন কোন বৈশিষ্ট্য রয়েছে এবং কি কি কাজ হয়ে থাকে সেগুলো আমরা জানবো। কোলবার্গের যে মরাল ডেভেলপমেন্ট থিওরি রয়েছে, সেই মরাল ডেভেলপমেন্টের থিওরির মাধ্যমে কোলবার্গ বেসিক্যালি কি বোঝাতে চেয়েছেন সেটা আমরা দেখব। এরিকসনের যে সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট, যে 8টা স্টেজ রয়েছে,
সেই ৮টা স্টেজের যে বিষয়গুলো ট্রাস্ট ভার্সাস মিসট্রাস্ট থেকে শুরু করে প্রত্যেকের ক্ষেত্রে কোন ভার্চুটা ডেভেলপ হচ্ছে সেটাও কিন্তু আমরা জানবো, এবং ডিটেলস আমরা কিন্তু পড়ে যাবো। এখান থেকে বড় প্রশ্ন আসতে পারে। ইউনিট 3 তে কি রয়েছে? ইউনিট 3 তে রয়েছে ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রিয়েটিভিটি, অর্থাৎ বুদ্ধি আর সৃজনশীলতা। এই বুদ্ধি এবং সৃজনশীলতা দুটোর ক্ষেত্রে অবশ্যই এদের কনসেপ্ট সম্পর্কে আইডিয়া আমরা নেব, এবং আমরা গিলফোর্ডসের যে থিওরি রয়েছে সেই গিলফোর্ডসের থিওরি পড়বো, গার্ডনারের থিওরি পড়বো মাল্টিপল ইন্টেলিজেন্সের, এবং একজন ক্রিয়েটিভ পার্সন হতে গেলে কোন কোন বৈশিষ্ট্য থাকতে হবে, কোন কোন বৈশিষ্ট্য থাকতে হবে সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা এখানে জেনে যাব। ইউনিট 4 এ রয়েছে সাইকোলজি এবং লার্নিং, অর্থাৎ এখানে কিন্তু কি এসে যাচ্ছে? শিখন। এই শিখনের ক্ষেত্রে অবশ্যই ক্লাসিক্যাল কন্ডিশনিং, প্যাভলভের থিওরি, অপারেন্ট কন্ডিশনিং, স্কিনারের থিওরি, এবং এই দুটো থিওরির ক্ষেত্রে থিওরিগুলো ডেভেলপমেন্ট, থিওরিগুলোতে কি কি বলা হয়েছে, সোশিও কালচারাল থিওরি বাই ভাইগটসকি, সেক্ষেত্রে কিন্তু আমরা জেডপিডি থেকে শুরু করে স্ক্যাফোল্ডিং থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় সম্পর্কে আইডিয়া নিয়ে যাব। ঠিক আছে? তাহলে এই যে বিষয়গুলো ছিল, এই বিষয়গুলো তোমাদের সেমিস্টার টু এক্সামিনেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই কিন্তু বিষয়গুলো পড়ে যাবে, এবং এক্সাম সম্পর্কিত বা ভিডিও সম্পর্কিত কোনো যদি ডাউট থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্টে লিখতে পারো। ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, বা তোমরা যদি পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাও আমাকে অবশ্যই মেল করতে পারো, এবং ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কও দেওয়া রয়েছে, তোমরা ওখানেও কিন্তু জয়েন হতে পারো। সাবজেক্ট সম্পর্কিত আরো আপডেটের জন্য অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবে। চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং নেক্সট ভিডিওর জন্য অবশ্যই স্টে টিউনড উইথ মাই চ্যানেল। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।